জন্মাষ্টমী ব্রত পালন না করার ফল সম্পর্কে ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে, শ্রাবণে বহুলে পক্ষে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম ন করতি ন যস্তু ন ভবে ক্রুর রাক্ষসাহা। অর্থাৎ যে ব্যক্তি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী ব্রত পালন করে না, সে ব্যক্তি ঘোর রাক্ষস জুনিতে জন্মগ্রহণ করে। ইয়চ নারী ন কুরুতে কৃষ্ণা জন্মাষ্টমী ব্রতম সাপিনী জায়তে ঘোর অরণ্য ঘোরতর সেনা। অর্থাৎ যে নারী এই জন্মাষ্টমী ব্রত পালন করে না, সে অরণ্যে এক ভয়ঙ্কর বিষধর সর্প হয়ে জন্ম নেয়। শ্রীল সনাতন গোস্বামী রচিত শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থে জন্মাষ্টমী ব্রত পালনের নিয়ম এবং মহিমা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই গ্রন্থে বিভিন্ন পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত করা হয়েছে। যেমন সেখানে বলা হয়েছে, এই ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। স্কন্দ পুরাণের একটি শ্লোক উদ্ধৃত করে হরিভক্তি বিলাসে বলা হয়েছে, প্রহ্লাদাজ্যৈশ্চ ভূপালই কৃতা জন্মাষ্টমী শোভা শ্রদ্ধায় পরায় বিষ্ণু প্রিয়তয়ে কৃষ্ণ বল্লভা। অর্থাৎ প্রহ্লাদ মহারাজ এবং অন্যান্য মহান রাজারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্য এই শুভ জন্মাষ্টমী ব্রত পালন করেছিলেন। এই ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। উপবাস ও জাগরণের বিধান। ব্রহ্মাণ্ড পুরাণের শ্লোক অনুসারে জন্মাষ্টমীর দিন উপবাস থেকে সারা রাত ভগবানের নাম গুণকীর্তন এবং পূজা আরাধনা করে জাগরণ করতে হয়। উপবাসেন জাগরণে চ ইয়ঃ করতি তস্য তুষ্টির ভবেৎ হরি। অর্থাৎ যে ব্যক্তি উপবাস এবং জাগরণের মাধ্যমে জন্মাষ্টমী পালন করে, ভগবান শ্রীহরি তার প্রতি তুষ্ট হন। পদ্মপুরাণে জন্মাষ্টমী ব্রতের ফল সম্পর্কে বলা হয়েছে, সহস্র একাদশী পূর্ণম যৎ ফলম সমুপার্জিতম তত ফলম কোটিগুণম জন্মাষ্টমী ব্রত পূজনাথ। অর্থাৎ 1000 একাদশী ব্রত পালন করলে যে পুণ্য লাভ হয়, জন্মাষ্টমী ব্রত পালন ও পূজার মাধ্যমে তার থেকে কোটি গুণ বেশি ফল পাওয়া যায়।